তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে পরে এখানে পনির নিয়ে নিচ্ছি 100 গ্রাম। পনিরটাকে হালকা করে ভেজে উঠিয়ে রাখলাম। ওই তেলের মধ্যে মাশরুম কেটে নিয়েছি। মাশরুমটাকে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। মাশরুমটার মধ্যে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রাখলাম। একইভাবে ভেজে নিলাম, হয়ে গেল। বাটির মধ্যে উঠিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ডুমো করে পেঁয়াজ, ডুমো করে টমেটো কেটে নিয়েছি, সেটাও হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। গন্ধ বেরোলে এরপরে আমি কি দিব, এখানে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টক দই, পেঁয়াজ বাটা সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কষাতে কষাতে তেল ছেড়ে আসবে। এরপরে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নিব। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে এরপরে মাশরুমটা দিয়ে দিব। পনির সমেত পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে আসে। এরপরে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে সামান্য একটু চিনি দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে গরম গরম এই পনিরের রেসিপিটা রুটির সাথে, পরোটার সাথে খেয়ে